এই বাবা দেখছো? হ্যাঁ, চোখগুলা বাহিরের দিকে। চোখগুলো কি? আমরা জানি যে মাছ ডিম দেয়, কিন্তু এইখানে যত মাছ আছে সবাই সরাসরি পেট থেকে বাচ্চা প্রসব করে। বাহির থেকে যে মাছ আসে অরেন্ডাটা, এইটার কোয়ালিটির থেকে এইটার কোয়ালিটিটা একদম হাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি টাঙ্গাইল ধনবাড়ির উত্তর আমির গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যমী যুবক রকিবুল হাসান, আমার মতোই পাগল। এই যে পশু পাখি গাছপালা, তার একটা মাত্রা বেশি আছে আমার চেয়ে, সেটা হচ্ছে তিনি মাছও চাষ করেন। আজকে এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে অনেক কথা হবে, গল্প হবে, তার উঠে আসার গল্প, কেন তিনি অন্য পেশায় না গিয়ে এই রঙিন মাছ চাষ করছেন। এবং আসার সময় দেখলাম ওই পাশটায় টার্কি, তার রয়েছে আরও অনেক কৃষি খামার, বিভিন্ন গাছপালা। এক কথায় তিনি আমার মতোই কৃষিপ্রেমী। থাকবেন আজ শেষ পর্যন্ত। চমৎকার একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বোধহয় রাকিবুল হাসান? জি জি, রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আচ্ছা। বাহ, মাশাআল্লাহ। কি করছেন এখানে? জি, মাছগুলা একটু সাইজিং করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মাছ ভাই এটা? এইটা যেটা হাতে নিছেন এটা রুইকিন গোল্ডফিশ। হ্যাঁ, রুইকিন গোল্ডফিশ। এই বাবা কি সুন্দর। হ্যাঁ, আল্লাহর নিয়ামত। দেখুন দর্শক, হ্যাঁ, মহান সৃষ্টিকর্তার কোন সৃষ্টিটা আমরা অস্বীকার করতে পারি? মনে হচ্ছে যেন শিল্পীর তুলিতে আঁকা এই দৃশ্য। হ্যাঁ, কি চমৎকার। এটা কি পেটে? না, ডিম না, এইগুলার বডি স্ট্রাকচারই এমন। গোল্ডফিশের বডি স্ট্রাকচার মোটা, তার মধ্যে রুইকিনটার হলো আরো বডি শেপ। এটা কত বড় হয়? এটা মোটামুটি 8 ইঞ্চি পর্যন্ত, 8-10 ইঞ্চি আমার কাছে। এটা কি? এটা কি? এটা ব্ল্যাকমোর গোল্ডফিশ। ব্ল্যাক মঙ্গল ফিশ না, ব্ল্যাকমোর গোল্ডফিশ। ও, ব্ল্যাকমোর গোল্ড। হ্যাঁ, ব্ল্যাকমোর গোল্ডফিশ। হ্যাঁ, আচ্ছা। এই বাবা দেখছো? হ্যাঁ, চোখগুলা বাহিরের দিকে। চোখগুলো কি? হ্যাঁ, অসাধারণ অসাধারণ, কি সুন্দর। আচ্ছা, যাক, কেমন আছেন বলেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো অসাধারণ কাজ করছেন আপনি। আপনার সঙ্গে আজকে অনেক কথা বলবো, আপনার গল্প শুনবো, কী কারণে আপনি এই রঙিন মাছ চাষে এলেন, আগে কি করতেন, ইত্যাদি ইত্যাদি। আমাকে একটু সময় দেবেন তো? জি ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওরা কাজ করুক, আমি তৎক্ষণে আপনার সঙ্গে একটু কথা বলি। জি আচ্ছা, তাহলে একটু ঘুরে ঘুরে দেখান। জি, মাছগুলো একটু চেনান। জি, আমি মাছ অত চিনি। জি জি। এটা কি মাছ ভাই? এটা বিশাল বিশাল সাইজ। এইটা কই কার্পেরই একটা ভ্যারাইটি। কই কার্পের বাংলাদেশে অনেকগুলো ভ্যারাইটি আছে, এর মধ্যে এইখানে 3-4টা ভ্যারাইটি। সাদা যেটা দুধের মতো দেখতেছেন, এটা হলো প্লাটিনাম মিল্কি বাটারফ্লাই কই কার্প। আচ্ছা আচ্ছা। এটার চাহিদাটা মার্কেটে প্রচুর। বলতে গেলে দেশে তো সবাই করে নর্মাল কই কার্পটা, প্লাটিনামটা হাতে গোনা কয়েকজন করে। আর এমন কোয়ালিটি ফুল আসলে সবাই করে কিনা আমি আসলে দেখি না কারো কাছে। তারপরে প্লাটিনাম হলো সাদাটা, আর যেটা ওই যে লাল সাদা প্রিন্ট, এইটা হলো প্রিন্টেড কই কার্প। আর এই আর একটা কালো সাদা একটা প্রিন্ট, এটা আমার নতুন প্লাটিনাম থেকে এবার ভ্যারাইটি বের হয়েছে। এইখানে 5টা মাছ বড়, আরো কিছু পুকুরে রাখছি, এটা দিয়ে কাজ করব। মাছটা সর্বোচ্চ কতটুকু বড় হয়? এইটা আসলে যেহেতু কার্প মাছের জাত, এইটা জাত উন্নয়ন করে করা, জাপানিজরা জাত উন্নয়ন করে তারপরে এইটারে এই পর্যায়ে আনছে। আমাদের রঙিন মাছের অনেক মাছই জাত উন্নয়ন করা। তো এইটা কার্প মাছ সাধারণত নদী খাল বিলে তো দেখা যায় 30 কেজি 40 কেজি হয়, তবে আমার কাছে এখন পর্যন্ত 5 কেজির মতো হয়েছে, সর্বোচ্চ 5 কেজি। ওই মাছটা বেশ বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা এখন ওয়েটটা কতটুকু? 2 কেজি হবে। ওইটা 2টা মাছ 2 কেজির মতো হবে, 2 কেজি করে। এটা কমেট, কই কার্প আর কিছু নর্মাল গোল্ডফিশ, এখানে
3 আইটেমের মাছ। এইটা আমার পুকুরে চাষ হয়, পুকুর থেকে আমি এখানে সেল যখন অর্ডার হয় তখন আমি এখানে আনি, আনার পরে 2 দিন 1 দিন থাকে অর্ডার দিয়ে দিই। এমন এগুলো তো সব ওই অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য। হ্যাঁ, এইটা হলো পুকুর থেকে সরাসরি দিলে অ্যাকুয়ারিয়ামে মাছ টিকবে না, হাউজে জাস্ট আইনা ফ্রেশ পানিতে এদেরকে অভ্যস্ত করতে যায় কয়দিন, এই কয়দিন হাউজে থাকে, তারপর সেল করে দিই। এই পানিতে কি কোনো মেডিসিন দিতে হয়? এই পানিতে হালকা লবণ, মাঝে মাঝে যদি মাছের কন্ডিশনের উপরে জাল দিয়ে মাছগুলা টান দেওয়ার পরে যদি দেখা যায় যে মাছের শরীরে স্পট হইলো, তাহলে জীবাণুনাশক বা একটু ফাঙ্গাস ধরে গেলো, শীতের টাইমে যেটা বেশি ধরে, তাহলে অ্যান্টিবায়োটিক, রেনামাইসিন বা টেট্রাসাইক্লিন এক এক সময় মাছের অসুস্থতার সিস্টেম দেখে ওইটা পানিতে গুলিয়ে দিয়ে দেই। আবার খাবার সাথেও যদি মাছগুলো বেশি দুর্বল থাকে, ভিটামিন সি, তারপর অ্যান্টিবায়োটিক এটা খাওয়ানো হয়। এটা অবস্থান বুঝা ব্যবস্থা আর কি, মাছের কন্ডিশন হিসাবে। তো এইগুলো কিভাবে আসলে সেল করেন? এটা আসলে সাইজ হিসাবে পার পিস হিসাবে সেল করি। আমার মূলত সেল হলো, আমি খুচরা সেল করি না, যারা রিসেলার 500 পিস 1000 পিস নিবে, 2000 3000 পিস, তাদেরকেই আমি বেশিরভাগ মাল দিই। তবে তারপরেও যদি কেউ চায় খুচরা, তারাও কাস্টমার, তাদেরকেও দিতে হয়, তাদেরকেও দেই, কিন্তু আমার মেইন টার্গেট হলো বড় মার্কেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিসেলার। তো এই যে আপনি যদি এই যে প্রাইসটা জানাই দিতেন তাহলে আমার দর্শকদের সুবিধা হতো আর কি, আপনার সঙ্গে যোগাযোগ করতো। আচ্ছা, এইটা তিনি দেখতেন যে না ভাইয়া সঠিক দামটাই বলছে, তাহলে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবেন। জি, আচ্ছা, আমার হলো কমেটটা 3 ইঞ্চি সাইজের কমেটটা সেল করি। বিভিন্ন গ্রেড হয়, এটা 1/2 ইঞ্চি পরপর গ্রেড, যেহেতু শৌখিন মাছ। 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মাছটা 15 টাকা, হোলসেলে নিতে হবে অবশ্যই 500 থেকে 1000 পিস। আর 3 থেকে 3.5 ইঞ্চি সাইজের মাছটা 20 টাকা। এইটাও মানে হোলসেল নিতে হবে, বেশি অল্প হলে দেখা যাবে যে আমার সকল খরচ কস্টিং দিয়ে পুষবে না। তারপর 4 থেকে 4 ইঞ্চি মাছটা আমি 30 থেকে 40-এর মাঝামাঝি, এটা কোয়ালিটির উপরে, কারণ ছোট মাছটা হয় কি একটু লম্বা হয়, আর বড় মাছগুলা দেখা যায় যে বডি ওয়েট বেশি হয়, ব্রুট কোয়ালিটি হয়ে যায়, ডিম আসে এমন। 4 ইঞ্চি মাছটা 30 থেকে 40 টাকা, 5 ইঞ্চি মাছটা 50 থেকে 60 টাকার মধ্যে, আর 6, 7, 8 ইঞ্চি এটা ব্রুট, একদম ব্রুট কোয়ালিটি, যারা ব্রিডিং করতে চায় তাদের জন্য এইটা ওই এভারেজ 70 থেকে নিয়ে 100 টাকার মাঝামাঝি হবে। এটা কোয়ালিটির উপর সবসময় ডিপেন্ড করবে, এটা কালার কোয়ালিটির উপরে রেট। এটা হলো অরেন্ডা গোল্ডফিশ, দেখেন জায়ান্ট সাইজ, এটা ইম্পোর্টেড কোয়ালিটি একদম, বাহির থেকে যে মাছ আসে অরেন্ডাটা, এইটার কোয়ালিটির থেকে এইটার কোয়ালিটিটা একদম হাই। এইটা বাছাই করা মাছ আমার 3-4টা আছে হাউজে, এটা আমার অটোব্রিডের সাথে রাখা, এই কারণে এটার কোয়ালিটিটা এমন হয়েছে। দেশেও আসলে কোয়ালিটি ফুল মাছ করা সম্ভব যদি আমরা ট্রাই করি। বেশ কয়েকটা কালার, হ্যাঁ, এটা গ্লোটেডটার, হ্যাঁ গ্লোটেডটার কালার ভেরিয়েন্ট অনেকগুলা, 6-7টা, এখানে মোটামুটি সবগুলাই আছে আর কি। এইটা আমার প্যারেন্টস মাছ, হ্যাঁ পোনা করার জন্য প্যারেন্টস, এইগুলা আমার। কি চমৎকার! আছে ইয়েলো, আছে রেড, আছে ব্লু, আছে গ্রিন, সব কালারই আছে। কিছু ডোরা কাটাও আছে কালো, ব্ল্যাক, যেটা বোঝা যাইতেছে না। এই মাছগুলোর সাইজ কত বড় হয়? এইটাই লাস্ট সাইজ আর কি। এটা মামাস, হ্যাঁ এটা মামাস ব্রুড প্যারেন্টস যাকে বলে। আচ্ছা, এখানে কি আছে? এটাতে হলো টিউইফেক্স, এটা পোনার খাবারটা, এটা একটা কেঁচো, এটা যশোর থেকে আসে আমাদের দেশে। এই রঙিন মাছে টিউইফেক্স ছাড়া আসলে হাউজের মাছগুলা এক্সপেন্সিভ যেগুলা, এগুলা আসলে সম্ভব না। অক্সিজেন দেয়া হচ্ছে, হ্যাঁ এইটা অক্সিজেন পানির সার্কুলেশন দিয়ে জীবিত রাখা হয়, এতে দীর্ঘ সময় থাকে। ওই যে নিচে দেখা যাইতেছে। এখানে সব আমার অটোব্রিড, যেমন গাপ্পি, মলি, যারা বড় আইটেম ভালোবাসে তারা তো কুইকার, কমেট, গোল্ডফিশ নিবেই। যারা বড় আইটেম নেয় না, ছোট একটা ঝাড়ে, ছোট একটা গ্লাসের ইয়েতে রাখে, তাদের জন্য আমার এই ফুল সেটআপেই অটোব্রিড। কিছু ফ্যান্সি আইটেম আছে, ফ্যান্সি গাপ্পি যেগুলো পিওর ব্রিড, রেড টেল প্লাটিনাম, রেড ড্রাগন, ভায়োলেট স্নেক স্কিন, তারপর আছে
কই টক্সিডো, রেড মস্কো এমন, আর কিছু মলি ভ্যারাইটি আছে ভালোই কিছু, মোটামুটি সকল ভ্যারাইটি। বেলুন আইটেমটা আপাতত স্টক আউট শেষ, সামনে বছর ইনশাল্লাহ হবে। আর মলি মোটামুটি সকল কিছুই আছে, এই আর কি। তো যারা নতুন আসতে চাচ্ছে এই বিজনেসে, জি, যারা আমাদের মতো শৌখিন আছে কিছু নেবে সেটার কথা বাদ, হ্যাঁ, তারা কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? আসলে নতুন বিজনেসে আসতে হইলে অবশ্যই প্রথমে ওই অটো ব্রিডটা দিয়ে শুরু করতে হবে। যেমন ছোট মাছ এগুলা খুব সহজেই, এটা লাইভ বেয়ারার, সরাসরি বাচ্চা দিতেছে। এই মাছগুলা ডিম দেয় না, আমরা জানি যে মাছ ডিম দেয়, কিন্তু এইখানে যত মাছ আছে সবাই, জেব্রা বাদে সবাই সরাসরি পেট থেকে বাচ্চা প্রসব করে। তো বাচ্চা প্রসব করলে ডিমটা হ্যাচিং এর কোনো ভেজাল নাই, প্রসব করার পরেই ফ্লাই করতেছে বাচ্চাটা, খাবার খাইতে পারতেছে। এইটা শুধু ফালায়া রাখো, হাউজে একটু খাবার দাও আর বিক্রি করো। এই আমি যে শুধু মাছ পালি তা না, এই যে দেখেন আমার ময়ূর, ময়ূরের মতো পেগম, হ্যাঁ হ্যাঁ পেগম তুলে আছে টার্কি, এগুলো আমার শখ। সকল কিছু তো আসলে বিজনেস না, শখ। হ্যাঁ, এইটা আমার ডিম দিতেছে টার্কি গুলায়, আরো বাচ্চা হবে, আরো পালবো। আমার এই হ্যাচারিতেই সবসময় ছাড়া থাকে, আশেপাশের পোকামাকড় ভিতরে ঢুকে খায়, এখানেই সবসময় থাকতেছে। রাতে শুধু বাড়িতে আলাদা জায়গা আছে, সেখানে নিয়ে রাখি। এটা ফুটে মাছ ভাই? না ভাই, এটা মলি, হোয়াইট মলি, প্লাটিনাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা বলে এখানে স্বাচ্ছন্দ্যে আছে। জি, আমার কাছে তো মনে হচ্ছে। এই পাশটা তো ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক। এটা কি সেই প্লাটিনাম মলি? এইটা ব্ল্যাক মলি। ব্ল্যাক মলি? হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক মলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর নিচে বোধহয় কই কাপ দেখতেছেন? না, এটা গোল্ডফিশ, কিছু গোল্ডফিশ রেখে দিছি। এইটা হলো এই অটো ব্রিডের সাথে থাকলে কোয়ালিটিটা অনেক ভালো হয়, বডি শডি বড় হয়, সাইজ ভালো হয়, ডিম ভালো হয়। এই জন্য আমার কিছু কিছু হাউসে 2-4টা করে গোল্ডফিশ দেয়া, ব্রুড করার জন্য। আমার বন্ধু রকিবুল হাসান, উনি ছোট সময় থেকে আসলে পশু পাখি, হাঁস মুরগি এগুলো দেখতাম। তার পড়াশোনার পাশাপাশি এই রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হয়। উদ্বুদ্ধ হওয়ার পর আমিও আসলে ওর সাথে দেখা দেখি, আমার নিজেরও অনেক ভালো লাগে এগুলো, এবং কি আমিও মাঝে মাঝে আসি, যদিও বাড়ি অনেক দূরে, তারপরেও মাঝে মাঝে এসে এগুলো দেখি, আমার অনেক ভালো লাগে, শখ জাগে। আমি নিজেও চেষ্টা করি আসলে এগুলো শেখার জন্য, আসলে কেমনে কি করতেছে। এটা কি মাছ? এটা গোরামি। গোরামি? জি, গোরামি। এই মাছটা অনেক বেশি শক্ত। তাই? হ্যাঁ, এটা কুইক আর পমেটের থেকে শক্ত, এদের কোনো অক্সিজেন লাগে না। জি, ওই যে বয়ম বা কাঁচের বোতলে খলসা মাছ রাখে। হ্যাঁ হ্যাঁ, এইটা খলসা মাছেরই একটা জাত, এটা বাহিরের। এটা সেম খলসা, দেশি যে খলসা মাছটা বড়, এইটার দি, কিন্তু এটা বিদেশি জাত। রাখলে থাকে। হ্যাঁ, এটা অক্সিজেন লাগে না। ছোট 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 ওই বয়মের মধ্যে আমরা রাখতাম আগে সব করে ছোটবেলায়। জি, এটা অক্সিজেন লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন লাগে। এটা সরাসরি বাংলা খলিশার মতোই, বাংলা খলিশার সাথেও এটা ক্রস করে, ব্রিড করে, ক্রস করে, কিন্তু এটা বাহিরের ভ্যারাইটি, অন্য কালার, অন্য দেশ থেকে আসছে, এই আর কি। আচ্ছা, এইগুলো কি রেটে বিক্রি হয় সাধারণত? এটা 3 ইঞ্চি সাইজেরটা 25 টাকা। 25 টাকা। জি। এটা কি জাতের মাছ? এইটা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল? জি। অসাধারণ, মনে হচ্ছে যেন কিছু কিছু প্রজাপতি আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, জি, অ্যাঞ্জেলটা। প্রজাপতির মতো। হ্যাঁ, এইটা অ্যাকোরিয়ামে থাকলে আরো বড় দেখায়। আচ্ছা, এই পানিটা কতদিন পর পর চেঞ্জ করতে হয়? এটা পানিটা চেঞ্জ করার কোনো ধরা নিয়ম নেই। আমার ক্ষেত্রে অনেকেই 1 সপ্তাহ 3 দিন পর পর করে, আমি তখনই করি যখন মাছগুলা খাবার খাওয়াটা কমায়া দেয়। যখন দেখি মাছ কম খাইতেছে বা মাছ খাইতে আসতেছে না, চঞ্চল না, তখনই পানিটা চেঞ্জ করি। আর হলো দেখা যায় কোনো সময় অবস্থা বুঝা অর্ধেক চেঞ্জ করি, কোনো সময় পুরা ক্লিন করে দিই। ওটা সাদা, ওটা কি মাছ? ওটা ব্রিগেড। ব্রিগেড মাছ? জি, এটা ভাই ব্রিগেড। হ্যাঁ, তাই তো বলি, রঙিন মাছের মধ্যে আবার সাদা মাছ। আমার এখানে ব্রিগেড, গাছ কার্প। দেখি একটু ধরি, আমি তো ধরে রাখতে পারবো না, কেমন পিছলে চলে যায়। হ্যাঁ, দাও, ডাল দাও, ডাল দাও। আচ্ছা ভাই, এই মাছ। অন্যটা দাও। অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, দেন। কই যাস, কই যাস, কই 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 কই।
কই যাস একদম কেমন করে ধরে আমি পারি না তো ভাই এরকম পুকুর আর কতটা আছে? আমার আর 7টা আছে পুকুর, ইনশাল্লাহ এবার আরো 3টা যোগ করব। বোঝা গেল আপনি ভালো আছেন। জি ইনশাল্লাহ ভালো আছি। হাসি দেখে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এগুলা কি সব ওই অ্যাকুয়ারিয়ামে সাজানোর জন্যই, না মাঝে মধ্যে দুই একখান রান্না টান্না করে খান? না, অ্যাকোরিয়ামে সাজানোর জন্যই। আর আমার সবগুলা পুকুরেই আমি বিশেষ করে গ্রাস কার্প যেগুলা বড় হয় 4 কেজি 3 কেজি 4 কেজি এই মাছগুলা আজকে নিজের খাওয়ার চাহিদাটা যেটুকু দরকার ওইটুকু আমার দেশি মাছ থাকে পুকুরে। এখানে মূলত আমার ব্রুড মাছ এখান থেকে সেলের কোনো মাছ না, এইখানে আমি সংরক্ষণ করি কোয়ালিটি ফুল মাছগুলো। এদের খাবার দাবার কি দেন? শুধু ভাসমান ফিডটাই? হ্যাঁ ভাসমান ফিডটাই শুধু দেই, আর অন্য কিছু দিতে হয় না? অন্য কিছু বলতে এখানে আমি ডুবন্ত খাবারও খাওয়াই আমার মাছেরে। আমি একবেলা ডুবন্ত একবেলা ভাসমান এইভাবে খাবার খাওয়াই। তাছাড়া এমনিতে তো এই যে দেশি মাছের যে মেইনটেন্সটা এর থেকে একটু বেশি পরিমাণে পুকুরে যত্ন করতে হয়। জীবাণুনাশক, চুন, লবণ, তারপর উকুননাশক সকল কিছুই একটু বেশি পরিমাণে দিতে হয়, এই আর কি। আসলে ওই কথাই, যত্ন করলে রত্ন মেলে। এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন সারাটা দিন আমাকে সময় দিলেন আন্তরিকতার সাথে, রাকিবুল হাসান। তিনি কৃষিকে ভালোবাসেন। এই যে পাশে তার ধানের জমিও রয়েছে, আছে তার কি বিভিন্ন সবুজ একটা সবুজ আঙিনা। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে আসলে আমি জানানোর চেষ্টা করেছি একজন সফল উদ্যোক্তার শ্রমের ফল, অর্থাৎ ওই একই কথা, যত্ন করলে রত্ন মেলে। এখানে তিনি দিন রাত পরিশ্রম করেন, যে কারণে কিন্তু তিনি এখন সফল। যারা এই রঙিন মাছ খুঁজছেন, এখানে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন, তাদেরও আহ্বান জানাচ্ছি, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যারা একেবারে আমার মতো শৌখিন আছেন, স্বল্প পরিসরে অ্যাকুয়ারিয়ামে বা কোনো হাউজে পালন করতে চান, শখের বসে, তারা যোগাযোগ করতে পারেন। অনেক রিসোর্ট আছে, অনেক হোটেল আছে, আমি দেখি কি চমৎকার চমৎকার সব রঙিন মাছ খেলা করছে। তারা মাছ চাইলে ইচ্ছা করলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন তাহলে আমার দর্শকদের সুবিধা হতো। জি, আমার ফোন নাম্বার হলো 01758587474। এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে? জি, হোয়াটসঅ্যাপ, ইমো, ফোন নাম্বার এটাতেই সকল কিছু। এটা সবসময় অন থাকে? জি সবসময় অন। যে কেউ ফোন দিলে পাবে? জি ইনশাল্লাহ পাবে। যদি রিসিভ না করতে পারি পরবর্তীতে আসলে আমি ফ্রি হয়ে কল দিব অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে যে আপনি আজকে অনেক সময় আমাকে দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ যে আমার এখানে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।